দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গন বহু দশক ধরে ভারত পাকিস্তান বৈরিতায় আচ্ছন্ন। সীমান্তে গোলাগুলি, কাশ্মীর ইস্যু, সন্ত্রাসবাদ ও পানি বণ্টন সব মিলিয়ে সম্পর্ক কখনোই স্থিতিশীল হয়নি। কিন্তু সাম্প্রতিক সিন্ধু নদ ইস্যু যেন সেই উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক স্তরে নিয়ে গেছে। সিন্ধু নদ পাকিস্তানের অর্থনীতি, কৃষি ও পানির প্রধান উৎস। দেশের ৮০% কৃষিজমি এই নদীর পানির উপর নির্ভরশীল। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদ চুক্তি পাকিস্তানকে নির্দিষ্ট পরিমাণ পানি ব্যবহারের অধিকার দেয়। কিন্তু ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তে সেই চুক্তি বাতিলের ঘোষণা পাকিস্তানের কাছে সরাসরি অস্তিত্বের হুমকি হিসেবে ধরা হচ্ছে। পানি প্রবাহ বন্ধ মানেই কোটি মানুষের জীবিকা ধ্বংস, খাদ্য সংকট, শিল্প অচল হয়ে যাওয়া, যা এক অর্থে যুদ্ধের ঘোষণার সমান। ফ্লোরিডার টেম্পায় এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে দেশটি শুধু পতনে থামবে না, বিশ্বের অর্ধেককেও ধ্বংসের পথে নিয়ে যাবে। অনেক আন্তর্জাতিক মিডিয়া এটিকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি হিসেবে প্রচার করেছে, কিন্তু পাকিস্তানি দৃষ্টিকোণ থেকে এটি ছিল একটি কৌশলগত সতর্কবার্তা, যা প্রতিপক্ষকে জানিয়ে দেয় পাকিস্তান নিজের অস্তিত্ব রক্ষায় কোনো সীমানা মানবে না। পাকিস্তান দীর্ঘদিন ধরে ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স নীতিতে চলছে, অর্থাৎ পারমাণবিক সক্ষমতা কেবল প্রতিরক্ষার জন্য, আক্রমণের জন্য নয়। তবে যখন অস্তিত্বের প্রশ্ন আসে তখন এই সক্ষমতা প্রয়োগের প্রস্তুতি পাকিস্তানের প্রতিরক্ষা নীতির অংশ। এটিকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ডিটারেন্স ডিপ্লোমেসি বলা হয়, যার উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয়, বরং শত্রুপক্ষকে ভয় দেখিয়ে আগ্রাসন ঠেকানো। বিশ্বব্যাপী বিশ্লেষকরা বহুদিন ধরে সতর্ক করছেন ২১শ শতাব্দীর বড় যুদ্ধগুলো হতে পারে পানির জন্য। ভারত পাকিস্তান পরিস্থিতি সেই আশঙ্কাকে বাস্তবে রূপ দিতে পারে। ভারতের বাঁধ নির্মাণ যদি পাকিস্তানের পানি সরবরাহে বড় ধাক্কা দেয়, তবে সেটি কেবল দুই দেশের সামরিক সংঘর্ষই নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার জন্য মানবিক বিপর্যয় ডেকে আনবে। পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সিন্ধু নদ চুক্তি ভঙ্গ ও পানি বন্ধের মতো একতরফা পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের উচিত ভারতকে চুক্তি মানতে বাধ্য করা এবং ন্যায্য পানি চুক্তি বণ্টন নিশ্চিত করা। ভারতে বোমা মেরে মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার কথা পাকিস্তান হালকাভাবে বলছে না। এটি ছিল অস্তিত্বের প্রশ্নে একটি শক্ত সতর্কবার্তা। পাকিস্তান যুদ্ধ চায় না, কিন্তু জীবন রক্ষাকারী পানি কেড়ে নিলে দেশটি নীরব দর্শক হয়ে বসে থাকবে না। শান্তি, কূটনীতি ও ন্যায্য পানি বণ্টনই একমাত্র সমাধান। কিন্তু যদি সেই পথ বন্ধ হয়, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও জনগণের অস্তিত্ব রক্ষায় চরম পদক্ষেপ নিতেও প্রস্তুত।